কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি। আমাদের আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনা করছেন যে ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের একজন আলোচক আলোচনা করেছেন। এখন আমরা জানতে চাই যে আমলনামায় একটিমাত্র কবিরা গুনাহ থাকলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে। এই বিষয়টি আমরা কোরআন থেকে জানতে পারি, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে শুধু ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে, কবিরা গুনাহ থাকলেও জাহান্নাম থেকে তারা বেরিয়ে আসবে। এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করবেন আজকের প্যানেল আলোচক, বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। জনাব, আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আমলনামায় একটিমাত্র কবিরা গুনাহ যদি থাকে তাহলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে কিনা, বা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা। সম্মানিত উপস্থাপক, আমার চরম এবং পরম শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ গোলাম মুর্শেদ এবং যারা এই আলোচনা শুনছেন দূরে কাছের বাইরে, দেশের বাইরে, বিভিন্ন এলাকায়, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, উপস্থাপক উপস্থাপন করেছেন যে ঈমান থাকলে জান্নাতে যেতে পারবে কিনা, তার সাথে সাথে একটিমাত্র কবিরা গুনাহ থাকলে জান্নাতে যেতে পারবে কিনা এবং জাহান্নামে গেলেও সেখান থেকে বের হয়ে আসবে কিনা, এই বিষয়ে তিনি কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার জানতে চেয়েছেন। সম্মানিত সুধী, আমাদের এই পৃথিবীতে একটা ভুল ধারণা প্রচলিত আছে। আমরা সকলে জানি যে সাধারণভাবে যদি মানুষ ঈমান আনে, মৃত্যুবরণ করে, আর সে যদি কোনো কারণবশত জাহান্নামেও যায়, তারপরে কিছুদিন থাকার পরে সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এরকমই একটু ধারণা প্রচলিত আছে, যা কোরআন হাদিস এবং কমন সেন্সের বিপরীত। এটা আসলে গ্রহণযোগ্য আছে কিনা এটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে ঈমান আনা যেমন শর্ত, আমলে সালেহ করা ঠিক অনুরূপই শর্ত। শুধু ঈমান আনলেই সে জান্নাতে যাবে, অথবা ঈমান না আনলেও সে ভালো কাজ করে আমলে সালেহ করে কোনো কারণে জান্নাতে যাবে, অথবা জাহান্নামে যাওয়ার পরে জান্নাত থেকে মুক্তি পেয়ে আবার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নামে যাবে, এইরকম ধারণা এটা বদ্ধ ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা প্রশ্ন করি আমাদের কমন সেন্সকে, যে আসলে যখন আমাদের কোনো ফাইসালা হয়ে যায়, মৃত্যুর ফাইসালা হয়ে যায়, জনগণ যখন বলে যে আমরা মারা গেছি, খাটিয়ার উপরে যখন আমাদেরকে শোয়া আছে, পৃথিবীর আর কেউ আশা করে না যে আমি আবার ফিরে আসব। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসা 14 নম্বর আয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। যেহেতু কোরআনের ব্যাখ্যাকারী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যার প্রসার ঘটানোর দায়িত্ব তার, তিনি হলো এটাকে ব্যাখ্যা করেন। আর কমন সেন্স আমাদের যে বিবেক বুদ্ধি যেটা আছে, এটা দিয়ে আমরা এটা স্পষ্ট করার চেষ্টা করি। তা আমরা প্রথমে দেখি মহান রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলছেন, যে ব্যক্তি মিরাজ বন্টনকে সামনে রেখে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি করে? বিরোধিতা করে। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিরোধিতা করে। এক কথায় যে আল্লাহ এবং আল্লাহর রসুল যে সিদ্ধান্ত দিয়েছে এটা তারা মানে না, এটাকে মানে না এবং সীমা লঙ্ঘন করে। আদ্দা হুদুদ আল্লাহ, আল্লাহ যে সীমা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে অতিক্রম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে জাহান্নামে প্রবেশ করবে।
ইদখুলহু নারা খালিদান ফিহা, শুধু জাহান্নামে প্রবেশ করবে না, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে পরিষ্কারভাবে বলেছেন। আমরা এই আয়াত থেকে যেটা জানতে পারলাম যে একটা বিষয়, জি, ফারায়েজি সংক্রান্ত বিষয়ে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত না মানে, জি, তাহলে সে জাহান্নামে যাবে এবং অনন্তকাল সে জাহান্নামে থাকবে। একটা অপরাধের কারণে আমরা পাচ্ছি, যেহেতু মিরাজ একটা অপরাধ, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার কারণেই সে যেহেতু তওবা না করে মারা গেছে, যার কারণে সে জাহান্নামে হলে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে, সেখানে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, যেটা আল্লাহর ওয়াদা। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে পরিষ্কারভাবে বলেছেন, সূরাতুন নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন যে 92 এবং 93 আয়াতে, তার মধ্যে 93 আয়াতে একটা বিষয় পরিষ্কারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা ইচ্ছাকৃতভাবে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে, এবং হত্যা করার পরে সে কি তওবা করে না, সে মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই কি হবে? জাহান্নামী, সে অবশ্যই জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে এই মর্মে বলেছেন যে যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে জাহান্নামে চিরস্থায়ীভাবে দেবেন। এটা হলো আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একজন মুমিন অন্য মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করলো আর সে তওবা ছাড়াই মৃত্যুবরণ করলো, তাহলে তার বাসস্থান হলো জাহান্নাম। সেখানে সে কি করবে? জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। আর এই এহেন ইসলাম গ্রহীত কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অগাদিবাল্লাহ, তার প্রতি রাগান্বিত হবেন, আর ওলানাহু, তার প্রতি কি করবেন? লানত করবেন, আর আদালাহু আযাবান আযীমা, তার জন্য চিরস্থায়ীভাবে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা থেকে পরিষ্কার বোঝা যায় যে একটা গুনাহ, সে অন্যায়ভাবে, সে মুমিন মুত্তাকিন, সব ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সদকা করে, সবকিছু করেছে, কিন্তু অন্যায়ভাবে সে মুমিন হয়ে আরেকজন মুমিনকে হত্যা করেছে, এই ক্ষেত্রে সে তওবা করে নাই, তওবা না করে মৃত্যুবরণ করেছে। এখন যে বিষয়টা আমাদের নিকট পরিষ্কার হলো যে অপরাধ যদি একটা হয়, তওবা যদি না করে, তাহলে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। এখন আমাদের যে বিষয়টা পরিষ্কার করা দরকার, জাহান্নামে তো গেল, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা? কোরআন সুন্নাহর ভিত্তিতে আসলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন কিনা, এই মর্মে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসার পরিষ্কারভাবে এই 18, 17 এবং 18 নম্বরে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলছেন যে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তার জন্য তওবা নয়, তার জন্য তওবা নয়, কার জন্য? যে ইয়ামালুনা সাইয়্যাত, সে শুধু ওই কবিরা গুনাহ, শিরক যুক্ত বড় বড় গুনাহগুলো সে করতেই থাকে, সে সেখান থেকে মুক্ত হয় না। কখন পর্যন্ত? হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, তার কাছে মৃত্যু না আসা পর্যন্ত সে এখান থেকে কি মুক্ত হয় না, এটা বিরত রাখে না, এই কবিরা গুনাহ করতেই থাকে। হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত পর্যন্ত করার পরে যখন একটা শেষ সময় আছে, ক্বালা ইন্নী তুবতুল আনা, তখন সে বলে যে আমি এখন তওবা করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নয়, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা কুফফার, এবং এই অবস্থায় তার জন্য নয় যে এই কবিরা গুনাহ করার পরে সে মৃত্যুবরণ করেছে, সে তওবা করে নাই, সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য উলাইকা আতাদনাম, আল্লাহর ওয়াদা হলো তার যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই শাস্তি হবে চিরস্থায়ী, সেখান থেকে জাহান্নামে তার অবধারিত ফায়সালা হয়ে যাওয়ার পরে সেখান থেকে মুক্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন, এরকম কোনো সুযোগ তার নাই যদি সে তওবা না করে।
হতে পারে। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা আনফুসুহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন যে আমার রহমত থেকে নিরাশ হয়ো না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কখনো আনিবু ইলা রাব্বিকুম আন আসলিমু, একেবারে সেই সময় পর্যন্ত যখন মৃত্যু তোমার কাছে অবধারিত তখন তুমি তওবা করবে। আমি বললাম যে আগে যা করেছি তওবা করে ফেলবো, এরকম না। হাত্তা ইজা আদ্রাকাহুল গরাক, গড়গড়া আসার পূর্বেই, অর্থাৎ তুমি বুদ্ধিমান যদি হও তাহলে তোমার হায়াত যখন থাকবে সেই সময় যদি তুমি তওবা করো তাহলে এই ক্ষেত্রে তোমার তওবা আল্লাহ কবুল করবেন, আর এই তওবার কারণে ছোটখাটো গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, রাসূল সুপারিশ করবেন। এই মর্মে হাদিস থেকে পরিষ্কার জানা যায়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক মহিলা আসলেন, জোহাইনা গোত্রের এক মহিলা। আসার পরে আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, যার কারণে আমার গর্ভে একটা সন্তান আছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এটা আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে হদ জারি করুন আমার উপরে। আল্লাহর রাসূল বললেন যে তুমি শান্ত হও। এরপরে তার পরিবারদেরকে বললেন যে একে নিয়ে যাও, একে শান্ত করো, ভালোভাবে তার সাথে আচরণ করো, যখন প্রসব ব্যথা উঠবে, যখন বাচ্চা ডেলিভারি হবে এরপরে নিয়ে আসো, তারপর আমি ব্যবস্থা করব। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ফিরে গেলেন। পরবর্তী সময় প্রসব যখন হলো, বাচ্চা হলো, তখন আবার ফিরে আসলেন। আল্লাহর রাসূল বললেন তুমি দাঁড়াও, তখন তাকে শক্ত করে কাপড় দিয়ে বেঁধে দিলেন এবং হদ তার উপরে প্রয়োগ করলেন। হদ প্রয়োগ করার সাথে সাথে তখন শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহর রাসূল তার জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর সাথে সাথে আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তো জিনা করেছে, সে তো কবিরা গুনাহ করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, সে তো আসলে মাপ পাওয়ার যোগ্য না, অথচ আপনি তার এরকম আচরণ করলেন, জানাজা করলেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো ওমর, এই মহিলা এমন তওবা করেছে যে তওবার বন্টন যদি এই মদিনার ৭০ জন সাহাবীদের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে তার সমান হয়ে যাবে। অতএব এর তওবা আল্লাহ কবুল করেছেন, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য তওবা যদি তওবার দুয়ার খোলা জীবিত অবস্থায় এবং গড়গড়া আসার পূর্বেই যদি এরকম হয় তাহলে ছোটখাটো গুনাহগুলো কিন্তু আমাদের ভালো কাজের জন্য মাফ হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমরা যেহেতু উত্তম রূপে ওযু করো, ওযু করার পরে সূরা কেরাত, রুকু, সিজদা সুন্দরভাবে আদায় করো, আর এই আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটখাটো গুনাহগুলো তোমাদের আল্লাহ মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তবে উসমান রাদিয়াল্লাহু বলছেন যে তবে কবিরা গুনাহ ব্যতীত। এটা পরিষ্কার বোঝা যায় যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আর তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে তার স্থান যদি জাহান্নামে হয়ে যায়, সেখান থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো সুযোগ আর নাই, এটাই আমি মনে করি। আপনি চমৎকার আলোচনা করেছেন, এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। কবিরা গুনাহ যদি কারো আমলনামায় থাকে, একটা মাত্র কবিরা গুনাহ যদি থাকে তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমাদের এই প্যানেল আলোচক হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব যিনি আলোচনা করেছেন, তার আলোচনা থেকে 3টি বিষয় আমাদের নিকট পরিষ্কার হয়েছে। তা হলো যে কবিরা গুনাহ সহ যদি কেউ জাহান্নামে যায় তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এক কথায় জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। যার ব্যাপারে আযাবের দণ্ড অবধারিত হবে, আল্লাহর পক্ষ থেকে যার ব্যাপারে ফায়সালা হয়ে যাবে জাহান্নামের, সে জাহান্নাম থেকে আর কখনোই বের হতে পারবে না। এমনকি এই বিষয়টাও পরিষ্কার হলো যে একটিমাত্র কবিরা গুনাহ যদি থাকে তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে এবং অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে, সেটি হলো যে মৃত্যুর যথার্থ সময় পূর্বেই যদি আমরা তওবা করি, তওবার মাধ্যমে সমস্ত অপরাধ অর্থাৎ ছোট গুনাহ, বড় গুনাহ, মাধ্যম গুনাহ সহ কবিরা গুনাহ সকল প্রকার গুনাহই ক্ষমা হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সকলেই মৃত্যুর যথার্থ সময় আগেই আমরা যাতে তওবা করতে পারি এবং কবিরা গুনাহ থেকে যাতে মুক্ত হতে পারি, আর জাহান্নামে যাওয়া থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, এই উদাত্ত আহ্বান রেখেই আমরা এই ব্যাপারে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি।